কটা জাল নেবে? দুটো নেই। অনেক বড় বড় জাল তো, একটা নাও না। দুটোই নেব। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন সন্ধ্যাবেলা, সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। আর এখন পর্বটা স্টার্ট করলাম, আর এই পর্বটা আগামী দিন শেষ হবে। কারণ হচ্ছে আমি এখন রাতে জাল পাতবো, কি জালে মাছ পড়ে সেটা সকালে তুলবো, জাল তুলে আপনাদের দেখাবো, আমিও দেখবো, এবং সেই মাছ রান্না খাওয়া করেই ভিডিওটা শেষ হবে। তো দেখতে থাকুন। এখন আমি জাল পাততে যাব, আর আশা করছি এই পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। প্লিজ সাথে থাকুন। আমার লাঠি, ও লাইটটা নাও। তুমি ঘাসে বাইরে যেও না, তুমি বাড়ির ভিতর থাকো, আমি তো এই ঘেরের ভিতরেই পাতবো। তুমি ঘরে থাকো। তুমি ঘরে থাকো। দাও। এইখান থেকে জাল দুটো দাও। অত ধারে দেওয়ার দরকার নেই। কোন দিকে পা দেবো? আরে এটা এইভাবে পেতে দেবো। এই রাতে জাল পাতা কত টাফ। দুটো আমি তোমার গায়ে লাট মেরে গেছি, আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, আমার দাঁড় কেউ নেই পিছনে। তোমার তো এখন কেউ নেই, আমি দেখছি। আমি যে কোথায় দাঁড়িয়ে আছি জঙ্গল অন্ধকারের মধ্যে, কিচ্ছু হবে না। ভয় হয়, মায় আছে অফ করে আমি পিছনে ঘুরে দেখে নিচ্ছি। পেতে দিয়েছি, আছে হয়ে গেছে। সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। সকাল হয়ে গেছে, এখন দেখি জালে কি পড়েছে। এখনো গেট খোলা হয়নি, মেন গেট খুলবো এবারে।
কি জানি, দেখি। ওই একটা দেখতে বেশ একটা এর তো একটা হয়েছে। একটা নয়না মাছ পড়েছে, দেখো। নয়না মাছ অত বড় হয়েছে? হ্যাঁ, আমি ভাবলাম কই মাছ। না। যে হিসাবে মাছ ফুট কাটছিল আরো পড়ার কথা ছিল। পড়ার কথা ছিল। কি জল টেনে গিয়ে কমে মাছটা পড়লো না নাকি? এখানে ফাঁস। বেশি জলেও দেখি বেশি ল্যাটা মাছ হয় আর উপরে কই মাছ হয়। আর জালটা আরো উপরের দিকে পাতলে মানে ভালো হতো। এবার জাল ফাঁকা আসছে যে এত কই মাছ পড়ে। বেকার হয়ে গেল। মাছ পড়েনি। পড়িনি, মাছ পড়িনি, মাছ পড়িনি। বিশাল বড় হাত ভেটকি মাছের মতো গাছ, কত সুন্দর। খুব দারুণ। ভেটকি মাছ ভেবে খাও। নেমে এসেছি। তিনটে মাছ আছে। তাহলে আমরা তো লোক 3 জন। হিসাব করে দিয়েছে। হিসাব করে দিয়েছে, বেশি দিলে কি করে? বেশি দিলে আমরা চাপ নিতে পারবো না। হ্যাঁ, কটা আগের দিনকে যাওয়ানো ছিল। তাহলে হয়ে যাবে। আর 3টে পড়েছেই তো। 3টে পড়েছে। আমার এর কথা মনে নেই। আমার মনে আছে। এই জন্যই তোমার 3টে মাছ পড়েছে, বলে আগের মাছ আছে এদের বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, একটা রান্না হয়ে যাবে। উনুনটা নেতা দিয়ে বাসি হাঁড়ি করা সব রাতের বাসন পড়ে আছে, মাজবো, মাছ কাটবো, তারপর স্নান করে রান্না করব। ভিজে তো গেছি। যা হোক, 3টে ছিল, 3টে পড়েছে আর 3টে খলসে হয়ে যাবে। ও যাবে না। বাবারে। তিনটে খলসে মাছ করতে বসেছে। খলসে মাছের চড়াচড়ি থাকে বৃষ্টি হলে। কারণ খলসে মাছের কোনো ঠিক ঠিকানা থাকে না, কটা কুটবো আর কটা জলে আবার ছেড়ে দেবো। সকালে উঠে সব কাজ সেরে, বাসি কাজ সেরে, স্নান করে পূজা দিয়ে এবারে উনুন জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেবো, রান্নাটা সেরে নেব।
আমার পক্ষে ধরুন না। একটু ডিম নিয়ে এসেছি, মিস্ত্রি দাদারা কাজ করছে, একটু খাবে। মাছ তো পাইনি। পড়ে যাবে এটা না, ছাড় দেখি। ও বাঁধানি না মাছ পাওনি ভাবি? মাছ পাইনি, 3টে পেয়েছি, আর 3টে আগের দিনকার ছিল, 6টা হয়েছে। চা করে নিয়ে চলে এসেছি, ওনারা চা খাবে, আয়ুষে বাবা চিনি খাবে, ওনারটা এই যে চিনি ছাড়া একদম কাপ আলাদা করে দিয়েছি, গুলিয়ে ফেলি আমি সবসময়। চিনি ছাড়া চা না হলে আমি খেতে পারি না। তা খাও, আমরা এখন চিনি না দিলে খেতে পারি না। অল্প একটু মিষ্টি দিলে আমরা অনেক মিষ্টি খাচ্ছি, এরকম চাটা একদম ভালো লাগে না। ভাত ফুটে গেছে, আর আমি ডিমের জন্য আলু কেটে নিচ্ছি, ডিম আলু সেদ্ধ হতে দেবো। ডিম আলুর তরকারি করব, আর জ্যান্ত কই মাছ 6টা আছে, ওই কটা দিয়ে দুটো তরুল ডোক কেটে নেব, আলু দিয়ে আর তরুলের ডোক দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি করব। এই ঘেরার গা দিয়ে ডোক বেয়ে এসছে, কেটে নেব। বাবু, আমার সবজি তোলাটা দেখেছো? বাইরে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে। আরো নেবে? আর নেব না, অল্পই নেব, ধরলে দেবো না। এই কটাই দেবো। তরুল ডগাগুলো কেটে নিচ্ছি, আলু কাটা হয়ে গেছে, এই যে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছটা লবণ হলুদ মিশিয়ে নেব, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়েছে, মাছ দিয়ে দেব। অরিজিনাল কই মাছ যেটা, দেশি কই মাছ, সেটা বোঝা যায় কই মাছ তেলে দিলে বেঁকে যায়, আর যেগুলো হাইব্রিড কই মাছ চাষি যেগুলো, সেগুলো কিন্তু তেলে দিলে সোজা হয়ে থাকে। একটা শুকনো লঙ্কা, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আলু। মাঝখানে দেখুন বন্ধুরা, উপরে এসে কি খেলা করছে, আর মা এখানে কিছু খাবার ফেলে দিয়েছিল, সেগুলো খাচ্ছে। আলুটা ভেজে দিয়েছি, এবার ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাটা দিয়ে একটু ভেজে দিয়েছি, এবার কচি পাতা কটা দিয়ে দেব। জল দিয়ে দেব। একটু জিরে বেটে নেব, জিরে বেটে নেব।
তরকারিটা আলগা করে দেখে নেব। জিরে বেটে নিয়েছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো। ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো। আদা রসুন আর 2-3টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব শিলে। ডিম আলু সেদ্ধ হচ্ছে। আয়ুষের খিদে পেয়ে গেছে। আয়ুষ মাছের ঝোল দিয়ে বসে খেয়ে নিচ্ছে। হেভি লেগেছে, খাও। ডিমগুলো সেদ্ধ হয়েছে, আগে তুলে নেব। আলু আর একটু সেদ্ধ হতে থাক, ডিমগুলো ততক্ষণে ছাড়িয়ে নি। একদিকে রান্না হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে। খুব খিদে লেগেছে। 9:30 বাজে। একটা মাছ দাও তো, লেটা মাছটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আজকে বলছে কই মাছ খাবো, পাইনি তো। এতদিন পাচ্ছিলাম, খাওয়ার কোনো এ ছিল না, তাই না? হ্যাঁ, অল্প হলে খাওয়ার চাহিদা হয়। কেন কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, খুন্তি দিয়ে একটু ফুটিয়ে দেবো, তাহলে এর ভিতরে মশলা ঢুকবে। সর্ষের তেল, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কোটা আর চেরা কাঁচা লঙ্কা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেবো। মানুষ তো সেইভাবে করেছে। 8-12 দিন কত কত মাছ পড়ে, আজকে পড়ি, তোরা আসবি। রাতে জাল পাতা হয়েছিল ধান বাগানে। হ্যাঁ, আজকে ঠিক করে পড়িনি, তোরা আসবি বলে। আমাদের মাছ খাওয়া না বলছে মটন। হ্যাঁ, একদিন একটা জালে 9টা না 10টা কই মাছ হয়েছিল, বকুল মাছ দিয়ে এসেছিলাম। কিন্তু কই মাছে ভালো চাপ হয়েছে অন্য বছরের থেকে। মাঝে মাঝে খুব হয় কই মাছ, মাঝে মাঝে এত পড়ে কই মাছ, খলসি পুরো মাছ চাপ বিরক্ত হয়েছে, লাগে। বড় বড় খলসি মাছ হয়েছিল আগের বছর। এবছরও হয়েছে। আর আর ওই দাদা ভাই জাল পেতেছিল, কই মাছ পড়েছে এত গোনা যায় না। সে হাড়ের মতো গেঁথে আছে, সে মাছ জালে শুধু মাছ। ওখানে একটা আর ওখানে একটা। সে মানে তুই কই মাছ দেখলে আমি আমি ভিডিও বকুল যাইবো তো, করেছিলাম। হ্যাঁ, বকুল যাইবো তো। না না, বকুল মাছ ওই না। পার ওই দাদা ভাই। এই যে প্লাস্টিক দেওয়া বাড়িটা, আমি মনে করছি সেই ওই যে জাল পেতেছিল, ও মনে হয় এর একই রকম দেখাচ্ছে। ইট দে ভাঙ, হ্যাঁ হাতুড়ি ভাঙ।
টাকা লাগে না। আমাদের তো মাঠের দিকে বাড়ি। কোন দিকটা বাড়ি? একদম সবুজ সংঘ যে ক্লাব আছে, ও ওই দিকে বাড়ি। ক্লাব থেকে শীতলা মন্দিরের একটা শীতলা মন্দির আছে, ওই গলিতে নাম নেই ঢালাই। ওই পারে আশা করি না দেওয়াটাই উচিত, কিছু করার নেই। লস কি সেই লাগছে, ভাতটা খাবো হয়ে যাবে তারপরে। কেন? তরকারি হেভি বলছি সকালে, ওই জন্য আর সেটা থাকবো তো এক তরকারি ভাত, তোমার ছেলেদের রান্না। ওই মাছের তরকারি কি দিয়েছে এগুলো? ডাঁটা, তরুল তরুল গাছ, ভালো রান্না হয়েছে, সাদা ছিল। ওই জন্য আয়ুষ হয়তো ভাত খেয়েছে সেদিনের মতো। জ্যান্ত মাছ এগুলো দিলে খুব ভালো হয়। তরকারি খুব ভালো, ভালো হয়েছে। এই ডিমের তরকারি থেকে তোমার ওইটা ভালো লাগে, মাছের তরকারিটা জ্যান্ত মাছ তো। জ্যান্ত মাছ না, ওই তরকারিটা সবথেকে ভালো। মাছটা আজকে কম হয়েছে, কয়েকদিন জাল পাতা হয় না, ওইটা পাতা এত মাছ পড়ছিল সব লোককে দিয়ে দিচ্ছিলাম রান্নাঘরে। আমার কোনো দরকার ছিল, হ্যাঁ আজকে হয়নি। হ্যাঁ, আজকে দরকার ছিল, আজকে হয়নি।